নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি অনেক আপনাদের কৃপায় অনেক ভালো আছি, আর মহাদেবের কৃপা তো আছেই। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো এই সবুজ চুড়ির কারণ। মহিলারা এখন প্রত্যেকেই প্রায় শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে থাকে। এই সবুজ চুড়ি পরার পিছনে যে কারণটা, সেটাই আমরা জানতে চাইবো। জানার জন্য আমি ভিডিওটা করেছি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি দেখতেই পাচ্ছেন যে ফুল আমি অনেক জোগাড় করে ফেলেছি। অনেকটা ফুল আমাদের গাছে হয়, এই সব ফুল আমাদের গাছেরই ফুল। জবা ফুল, টগর ফুল সব তুলে নিয়েছি। আমি আজকে মহাদেবের পুজো করব, তাই জন্য আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার দিন। তাই জন্য একটু সকাল সকাল স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে আমি ওপরে চলে গেছি। আমাদের যেখানে সিংহাসনে আমাদের মহাদেব আছেন, ওখানে চলে গেছি। তো বন্ধুরা, আপনারা যারা এই বারটা করে থাকেন, মানে মহাদেবের উপোস করে থাকেন, অবশ্যই তারা জানবেন আজকে সোমবার সবাই এই উপোসটা করে থাকেন। তো শ্রাবণ মাসে অনেককেই দেখা যায় এই সবুজ কাঁচের চুড়ি পরতে। তো আমার কাছে এখনও কাঁচের চুড়ি আসেনি, যদিও আমি এখন মহাদেবের স্নানের পর্ব চলছে। আমি স্নান করিয়ে পুজো করব। আজকে মহাদেবের জন্ম মাস বলতে গেলে আজকে থেকে শুরু হচ্ছে। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারেই এখন পুজো আজা চলবে। তো আমি আজকে প্রথম সোমবারেই পুজো করতে শুরু করে দিয়েছি। তো বিবাহিত মহিলার বেশিরভাগ দেখছি, বিবাহিত মহিলা বা কুমারী মেয়েরাও সবাই এখন দেখছি সবুজ চুড়িটা খুব ব্যবহার করছে। সবুজ চুড়ির প্রচলনটা এখন অনেক দোকানে আর পাওয়া যাচ্ছে না। আমি বাবুকে পাঠিয়েছিলাম আনতে, কিন্তু অনেক দোকান ঘুরে ঘুরে দেখে পাচ্ছিল না। তো এসে বলল পাচ্ছি না, তারপর অনেক কষ্টে আমি পেয়েছি। সেটাও আমি পরে দেখাচ্ছি। এখন আমি মহাদেবের পুজো করে নিই। তো যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে এই সবুজ চুড়ি পরার কারণ কি, অনেকেই বলতে পারবে না, আবার অনেকেও জানে হয়তো। আমি সেটাই জানানোর জন্য এই ভিডিওটা করেছি। সবুজ রং আসলে এখানে শ্রাবণ মাসে সবুজ রং, মানে এখানে মহাদেবের পুজো হচ্ছে, মানে সবুজের সাথে কানেকশান আমাদের দেবাদিদেব মহাদেবের সাথে আছে। তো তিনি সবুজ রং খুব পছন্দ করেন, ঠিক আছে। তো সবুজ রং এমন একটা রং যাকে পজিটিভ বা ইতিবাচক বলা হয়। এই রং আর এই যে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার করে শুভবার্তা দেওয়া হয়। আর মহাদেবের খুব প্রিয় রং, আমি আগেই বললাম যে মহাদেবের খুব প্রিয় রং হলো সবুজ রং। বিভিন্ন পুরাণে জানা গেছে যে এই সবুজ কাঁচের চুড়ি পরলে নাকি ঘরে সুখ শান্তি বজায় থাকে। আর এই মাসটাকে, শ্রাবণ মাসটাকে আমাদের মহাদেবের জন্ম মাস ধরা হয়। শ্রাবণ মাসের রং, মহাদেবের এই সবুজ রং খুব পছন্দের রং, কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন। আর প্রকৃতির রং সবুজ, তাই বলা হয় শ্রাবণ মাসে সবুজ রং পরা খুব শুভ। তাই জন্য অনেক মহিলারা এই রংটা খুব পছন্দ করছেন, এই সময়টা পরছেন। তো আমিও দেখো একটু পায়ে নূপুর, একটু আলতা, সবুজ রঙের শাড়ি আর সবুজ কাচের চুড়ি চলে এসেছে আমার হাতে। তোমরা দেখতেই পেলে, আমাকে আমার বাবু এনে দিয়েছে, আমি পরেও ফেলেছি হাতে। তো আমাকে সবুজ কাচের চুড়ি পরে কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিও, আর স্কিপ না করে পুরোটা দেখো। অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি, সবুজ শাড়ি কেন পরতে হয়। সবুজ বস্ত্রটা পরলেও মানে তুষ্ট হন মহাদেব, যদি তুমি সবুজে সবুজে একদম হও, কারণ আমাদের প্রকৃতি সবুজ রং। এই বর্ষাকাল পুরোটাই দেখবে আমাদের চারিদিকটা একদম সবুজে সবুজে ভরে গেছে। আর এই বর্ষাকালেই আমাদের মহাদেবের জন্মমাস, তাই জন্য আমাদের মহাদেব আমাদের সবুজ কালারে আমরাও যাতে পরিধান করি সেই রকমই পছন্দ করেন। তাই জন্য তিনি যেটা পছন্দ করেন সেই জিনিসটা পরি যদি আমরা, তাহলে উনি তো তুষ্ট হবেনই। তো আমি দেখো আলতা পরে নিচ্ছি একটু। আমার পুজো অলরেডি হয়ে গেছে, আমি পাচ্ছিলাম না ওই সবুজ চুড়িটা, তখন পরতে পারিনি। আর তারপরে আমার বাবু এনে দিয়েছে, আমি পরে ফেলেছি। এখন আমি রেডি হচ্ছি, এটা হলো পরের দিনের ভিডিও।
এটা আমি রেডি হচ্ছি, এখন আমি যাব আমার ছেলের জন্মদিন, মানে 23শে জুলাই। 22শে জুলাই হলো আমাদের মহাদেবের জন্মদিন পালন হয়েছে সোমবার, আর আমার ছেলের জন্মদিন হলো, আমার বাবুর জন্মদিন হলো 23শে জুলাই। তো আজকে আমার বাবুর জন্মদিন, তাই জন্য আমি যাচ্ছি একটু আমাদের মায়ের কাছে। মা মানে আমাদের যেখানে হচ্ছে বাগনান কালীবাড়ি আছে, উনি আমাদের সবার মা। তো ওনার কাছেই একটু পুজো দিতে যাচ্ছি, একটু মনে শান্তি আনার জন্য। আর আমার ছেলের হয়ে সবাই একটু একটু আমাকে, আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দিও, যেহেতু ওর আজকে জন্মদিন, একটা ভালো দিন, শুভ দিন। তাই জন্য যাচ্ছিলাম একটু ঠাকুরে পুজো দিতে। শ্রাবণ মাসে শিবের পুজো, মহিলারা অবশ্যই সবুজ পোশাক। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। সবাইকে আমার একটাই অনুরোধ, এই যে শ্রাবণ মাসে মহিলারা যে পুজো দিতে যান, তো আমি একটাই কথা বলতে চাইবো যে সবাই যেন ওই সবুজ শাড়ি, সবুজ চুড়ি, সবুজ যা কিছু, আমরা যেন সবুজ পরে মহাদেবের কাছে যেতে পারি। গেলে উনি তুষ্ট হবেন, এটাই হলো মেন কথা। আমি এটাই বলতে চাইছি। তো মহাদেব প্রসন্ন হয়, আমি কি বললাম, মহাদেব প্রসন্ন হবে, আর তোমাদের সুখ শান্তিতে ভরে উঠবে। তোমাদের সংসার বলো, তোমার সব কিছু, চারিদিকটা একদম পরিপূর্ণ। শ্রাবণ মাসে আর কি কি রঙের আমরা বস্ত্র করতে পারি, বস্ত্র পরতে পারি, সেই বিষয়েও তোমাদের একটু জানিয়ে দিই। শ্রাবণ মাসে মহিলারা লাল, সাদা, হলুদ, নীল, গেরুয়া এরকম ধরনের বস্ত্র সবাই ব্যবহার করতে পারো, ঠিক আছে। আর অবশ্যই সেটা হবে সুতির কাপড় হবে। আর পুরুষদের ক্ষেত্রে সেটাও বলে রেখি, পুরুষরা যখন পুজো করতে যাবে তখন সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করাটাই ভালো হবে। আর এই সবুজ রং কতটা আমাদেরকে গুরুত্ব দেয় সেটা বলি আমি। শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ সবুজ বর্ণ সুখ আর সমৃদ্ধির প্রতীক বলা হয়। কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ কিন্তু হয় না, ঠিক আছে। তাই জন্য সবুজ রঙটা এতটাই এখন ইম্পর্টেন্ট আমাদের জীবনে। এখন এই মাসটা চলতে থাকবে। এখন প্রায় দোকানেই পাওয়া যাচ্ছে না সবুজ কাচের চুড়ি, মানে আমি তো খুঁজে খুঁজে হয়রান হয়েছি সবুজ চুড়ির জন্য। অন্য সময় এতটা হয় না, কিন্তু আমি যেহেতু একটা জানতে পেরেছি যে সবুজ জিনিসটা কতটা আমাদের লাইফে বিশেষত্ব করছে, তাই জন্য আমি ভাবলাম আমিও তাহলে সবুজ চুড়ি পরবো। সবাই পরছে, আমিও পরবো। এই পরার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে, ঠিক আছে। সেই কারণটাই অনেকে খুব একটা জানে না, যারা জানে তারা অবশ্যই পরবে। আর আমি তো জানিয়েই দিলাম তোমাদেরকে সবটা, যে কেন কাচের চুড়ি সবুজ কালার, তাও আবার সবুজ কালার কেন পরে সেটাও জানিয়ে দিলাম। তো আমি রেডি হয়ে গেছি, দেখো আমার আলতা পরার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন তোমাদেরকে দেখো এই কত সুন্দর নকশা করেছি, মাঝখানে একটা টিপি দিলে ভালো হতো, কিন্তু দেওয়া হয়নি ওটা। এবার আমি বেরিয়ে যাব হচ্ছে মায়ের উদ্দেশ্যে। কালকে বাবার পুজো গেছে, আজকে মায়ের পুজো। তো মায়ের পুজোতে আমি বেরিয়ে পড়েছি একদম ওকেভাবে সেজে গুজে। একটু পাটা দেখাচ্ছি চলে ফিরে, কেমন লাগছে বলো, কমেন্টে বলো সবাই কিন্তু আমার পাটা কেমন লাগছে। তো এই দেখো, এবার আমি আর বাবু বাইরে বেরিয়ে পড়েছি। তো চলো আমাদের সাথে, তোমরাও মায়ের দর্শন করবে। মাকে তো আর মা হয়তো চাপা আছে, কারণ মায়ের এখন যে মন্দিরটা, সেই মন্দিরের একটু কাজ হচ্ছে, তোমাদেরকে দেখাবো সবটাই। চলো আমার সাথে। আমরা দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, বাবু আর আমি যাচ্ছি গাড়ি করে, ওই আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি এখন আর কোথাও একা বেরোই না, গেলে বাবুর সাথে বেরোই, নাহলে কোথাও যাই না, বাড়িতেই বসে থাকি। তো ওর মন্দিরের সামনে চলে এসেছি অলরেডি। এই হলো আমাদের কালীবাড়ির মা, বাগনান কালীবাড়ি মায়ের মন্দির। এই মন্দিরে প্রায় সময় মানুষ গিয়ে একটু বসে কথা গল্প, মাকে দেখা, মায়ের কাছে কিছু জানানো হলে জানানো, মনের ইচ্ছা পূরণ করে। মা খুব জাগ্রত মা একজন আমাদের, আর খুব আমরা ওনাকে একদম বুকে রাখি। তো আমিও ওখানে চলে গেলাম, বাবু আর আমি গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি ওখান থেকে
ওখানে মন্দিরে উঠে মন্দিরের সামনেই দোকান আছে, ওখানে দোকানে আমি একটু সন্দেশ কিনে নেব। সন্দেশটা কিনে মাকে পুজো দিয়ে দেবো, আর যা কিছু কেনার থাকবে কিনে নেব। তো এই হলো মায়ের পুরো একদম মন্দিরের চত্বরটা। আমি মিষ্টির দোকানে চলে গেছি একটু কেনার জন্য, মিষ্টি কিনে নেবো মায়ের জন্য। কিনে একটু ধূপ বাতি সিঁদুর দিয়ে পুজো দিয়ে দেবো। আমি এখানে কিনতে শুরু করে দিয়েছি অলরেডি। আর ওখানে মিষ্টি খুব সুন্দর, একদম সত্যি মানে রেগুলার বিক্রি, রেগুলার তৈরি, তো জিনিসটা এত সুন্দর, সেটা আমরা প্রসাদ হিসাবে যখন পেলাম তখন আমরা বুঝতে পারবো যে কী ধরনের আমরা মিষ্টিটা পেলাম। তো এখন মায়ের জন্য নেওয়া হচ্ছে, তাই জন্য আর ওই কথা না, আমি দেখো টাকাটাও দিয়ে দেবো, যা টাকা হয়েছে। দাদাভাইয়ের টাকা নিয়ে আমি একদম পুজোটা নিয়ে মায়ের কাছে যাব। তোমাদের সবটাই দেখাচ্ছি, সঙ্গে থাকো, পাশে থাকো অবশ্যই। যারা নতুন বন্ধু আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তো দেখো এই যে মায়ের মূর্তিটা ভেতরে আছে, কিন্তু মায়ের একটা পট রেখে দিয়েছে ওখানে, কারণ গার্ড দিয়ে রেখেছে। মা তো ভেতর থেকে বেরোবে না, ভেতরেই থাকবে, তাই জন্য ওপরে আরে কাজ হচ্ছে, মিস্ত্রি আরে উঠছে, ওই জন্য মাকে চাপা দেওয়া আছে। মাকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত, কিন্তু মনে মনে আমাদের মা সবসময় আছে, সবাইকে আশীর্বাদ করবে অবশ্যই। এই হলো ঠাকুরমশাই, একটা মানে মায়ের ওখানে ঘর নিয়ে এসে একটা আটচালা মতো আছে, ওখানেই মায়ের পুজোটা হচ্ছে। এটা হলো কালী আটচালা, আছে দুর্গা আটচালা, এটা দুর্গা আটচালা। দুর্গা ঠাকুরের প্রতিমা এখানে হয়, মানে পুজো হয়। আর পাশে বজরংবলী আছে, এখানেই মায়ের পটটা নিয়ে এসে, মানে পট না ঘর নিয়ে এসে সবাই দেখো পুষ্পাঞ্জলি দিচ্ছে। অনেক ওখানে প্রচুর লোকের আনাগোনা, মানে আমরা যে শুধু গেছি তা না, অনেক লোক, মানে দিনে অনেক লোক আসে যায়, পুজো দেয়, সবার মনোকামনা জানায়, এইভাবেই চলতে থাকে। আমরাও চলে গেলাম আজকে বাবুর জন্মদিনের উপলক্ষে, একটু মাকে পুজো দিয়ে আসলাম, ভালো লাগলো বসে বসে। তো আমি তো বাড়িতেই বসে থাকি, এই যে পুজো আজার জায়গায় যাই, খুব ভালো লাগে আমার। আর এই দেখো ওদের হয়ে গেছে, ওদের পুষ্পাঞ্জলির পর্ব শেষ। এবার আমি আর বাবু আর কিছুজন আছে, ওরা দেবে, মানে পরপর এরকম হতেই থাকবে। ঠিক আছে, এবার আমি একটু এগিয়ে বসবো। মায়ের পুজো আমাদের সংকল্প গোত্র সব বলতে বললো সংকল্প হবার জন্য, তো আমরাও নামগুলো বলে দিলাম, পরপর করে নামগুলো বলে দিলাম। পুজো হয়ে গেল, তারপরে একটু আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার হলো। বাবু তারপরে কী করলো, একটু ধূপ বাতি জ্বেলে দিল, কারণ ওর নিয়েই তো আমি গেছি। ওকে বললাম যে তুই একটুখানি ধূপ বাতি দিয়ে মাকে মনের কামনা যা আছে, বাসনা সব জানিয়ে দে। তো কী করলো, ধূপ বাতি একটু মায়ের কাছে জ্বেলে দিল। ওখানটা এত হাওয়া দিচ্ছিল, বাতিটা থাকছিল না, একটু একটু নিভে যাওয়ার মতো হচ্ছিল, তাই বললাম ওখানটাতেই রেখে দিই। আমি বাইরে কোথাও গেলে এরকম এরকম এদেরকে দেখতে পাই, সন্ন্যাসদেরকে, মানে এই কালো বস্ত্র পরা এরা কি সন্ন্যাস হয় আদৌ কি জানি, আমি জানি না। তবে দেখতে পেলাম যখন, আমি একটু ভিডিওটা কীরকম করে ঘুরে বেড়াচ্ছে, আমার একটু যেন কীরকম হচ্ছে, তো আমিও ভাবলাম একটু ভিডিওটা করেই রাখি। তো বন্ধুরা চলো টাটা, এবার তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমার ভিডিওটা এন্ড করলাম এখানেই। তোমাদেরকে তো মাকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আমি আবার যখন ভিডিও করব অবশ্যই তোমাদের মায়ের দর্শন করাবো। ভালো থেকো তোমরা সবাই। আর আমার ভিডিওটা নোটিফিকেশান পাওয়ার জন্য অন্তত বেল আইকনটা প্রেস করে রেখো, নতুন ভিডিও আসলেই তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। টাটা বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।